हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल आ न्यू ब्लॉग। तो কালকে ঘুমটা রাতে সেরা হয়েছে, না এসি লেগেছে না কিছু লেগেছে, সুন্দর ঠান্ডা হয়েছিল ওয়েদারটা। তো যাই হোক, অনেকদিন পর এসি ছাড়াও ঘুমিয়ে বেশ মজা লেগেছে। আমার সারাক্ষণ এসিতে থাকতে একদমই ভালো লাগে না। তো এখন যাচ্ছি হচ্ছে জিমে। আজকে ফ্রাইডে, শান্তনুদাও বিকেলবেলা চলে আসবে। বারান্দাটার অবস্থা সাংঘাতিক খারাপ, এখান দিয়ে বালি কাদা সমস্ত কিছু করতে এসেছে। জানিস, বারান্দার গাছগুলো হেলে গেছে, আমাকে এসে সব ঠিক করতে হবে। ঘুরিয়ে দিবি, যে ধর এরকম ভাবে হেলেছে, ঘুরিয়ে দিবি, পরের দিন বৃষ্টিতে আবার চলে যাবে। 12টা বাজে, আজকের মতো ডান। এখন রোদটা বেশ ভালো লাগছে, কালকে অত বৃষ্টি হয়েছে, বাট এখন রোদটা বেশ হালকা হালকা ভালো লাগছে। এখন যাবো একবার রহরা বাজারে, ওখানে সবজি দুটো ওই একটা গাছের দোকান আছে, তো গাছের দোকানে গিয়ে একটা গাছ দেখবো। ঠাকুরের জন্য এখান থেকে একটা লাড্ডু আর একটা তালশাঁস নিয়ে নিয়েছি। রহরা বাজারে মুখে যে দাদুটার থেকে গাছ নিই, তো সে দাদুটার কাছে পেলাম না। কারণ অন্য কারোর থেকে আর ট্রাইও করলাম না, কারণ আমি দাদুটা ঠিকঠাক গাছ থাকে। আর আমি মোটামুটি র্যান্ডাম যদি গাছ কিনি না, আমি বাঁচাতে পারি না, মানে কোনোভাবেই বাঁচে না। কালকে রাতে তো গ্যাস শেষ হয়ে গেছে, দুটো বাড়িতে দুটো ওজন করে দেখ, দুটো সেম খালি সিলিন্ডার। এটা কোথায়? না, এটা তো একটু আছে। এটা তো সেম সেম। না না, এটা হালকা। সবিক বিকেল পর্যন্ত চালাতে, ওটা দে তুই, বেশি কথা। আর গ্যাসের লোকটাকে ফোন করছি, কালকে রাতে তো বুক করে দিয়েছি, চলে আসবে আজকে বিকেলের মধ্যে আসবে, এটুকুনি জানি। আর কিছু। আর দিদির বিকেলে আসার কথা ছিল, বিকেল অনেক লেট হয়ে যাবে বলে দিদি সকালে চলে এসেছে। মানে আমাদের যখন জীবনে বিপদ আসে, চারিদিক দিয়ে একবারে বিপদ আসে, চারিদিক দিয়ে একবারে আসে। এখন যাচ্ছি আমি আর সবিক ও বাড়ি থেকে খাবার আনতে। আজকে ও বাড়ি থেকে খাবার আসার দুটো রিজন আছে। প্রথমত, কালকে রাতে তো গ্যাস শেষ হয়ে গেছিলো, আর দিদি যেহেতু আজকে রাতে আসার কথা ছিল, তো আমরা ঠিক করেছিলাম দুপুরে ওই বাড়ি থেকে খাবার আসবে। আর সেকেন্ড, কালকে ঝড় বৃষ্টির জন্য অনেক খাবার আমি কালকে রাত্রিবেলা আনতে যাইনি, সেগুলোকেও আনতে যেতে হবে। তাই জন্য একেবারেই মাকে বললাম যে দুপুরের খাবারটা ওখান থেকে আমি নিয়ে আসবো। আমি বললাম কেন নিয়ে আসবো, কারণ তোর কাজ ছিল। আমার কাজ তো আছে, কিন্তু কাজ তো করতে পারছিস না, তাহলে ও বাড়ি থেকে খেয়েই চলে আসি, চল। হ্যাঁ, এখন ডিসাইড হলো যে আমরা ও বাড়ি থেকেই খেয়ে আসবো, কারণ সৌভিকেরও সিস্টেম খারাপ, সৌভিকের মানে যেখানে কাজ করে অটোমেশনের সিস্টেম কাল থেকে ডাউন। ও এর ডাউন এর হাই হয়ে রয়েছে এখন এনার্জি, দুদিন ঘুমিয়ে। আমার এনার্জি হাই। আজকে দিদিকে দিয়ে সেফ রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য ডিমের ঝোল, আর বিকেলবেলা শান্তনুদা আসবে, তো আমরা এমনিও বাইরের খাবার খেতে পারি না, তো বিকেলবেলার জন্য চাউমিন করিয়েছি। আম্মা খা। রোজ রোজ এখন আম্মা খাচ্ছে কোনটা গো? তাহলে ও এটা খেয়ে নিক, আমি এটা খেয়ে নেবো পুরো। না, এটাও তো হাফ হাফ। কালকে দারুণ বৃষ্টি হয়েছে, কালকে সেরা ভিজেছি। তার মানে ভীষণ তো শুধু একটাই সমস্যা আমার, নিম পাতা নিম গাছ থেকেই আসে, সব ঠিক আছে, শুধু আমার শুধু ভাল লাগে, আমার একটাই আমার শুধুই ভাল লাগে, আমি আলু দিয়ে আরও খেতে পারি না। ঠিক আছে, কাকিমা যাক, একদিন কাকিমাকে মাটন খাওয়াবো, বলবো আমার মতো খেতে হবে, আমি মাটন খাওয়াবো। এটাই হচ্ছে সমস্যা, আমি আলু দিয়ে মেখে না, নিম পাতা না উঠছে। শুধু খেলি কেন? এমনি আলু মাখা আছে, আরো কিছু মাখবো? হে ভগবান, তো পাবো না আর। এই জন্য এত মুখ দিয়ে তেতো তেতো কথা বলিস। মা তুমিও চলে আসো, মা সব বেড়ে ফেলেছিল, আবার সব ঢালছে। এই যে টক, হ্যাঁ মেনুতে আছে হচ্ছে চিকেন, আর কালকে আমি আসলে মুঠটা খাইনি, আমি নিম পাতাটাই খেয়ে তো ঝটকা লাগলো। মা নিম পাতার আলুটা খুব বাজে ছিল। এই যে পিয়ার বেস্ট ফ্রেন্ড টুকু টুকু। হ্যাঁ হ্যাঁ, এখনই নিয়ে যাবো। না
কামড়াবেও। এর পেছনটা উঁচিয়ে থাকে বল। এখানে সারা ঘর জুড়ে মার্কশিট ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। পুরো ভাম বুড়ো বয়সে সেরালাক্স খায়, তা আবার শুধু শুধু। কোথায় বাচ্চাটা কোথায়? হ্যাঁ বুঝতে পারছিস আমাদের মধ্যে বাচ্চা রয়েছে, সেটাকে বের করে নিলেও মরে যাবে। এই যে আমি সবাইকে দেখাতে চাই আমার পাগল বোন। এই যে সেরেলাক্স গুলে এনেছে, এখন সেরেলাক্স খাবে। খা খা। বাবা তুই বাবা আমি এখন খাবো না। আমি একটু পরে খাবো। ভয় চোটে চলে গেছে। তুই না বেশি পড়াশোনা করে তার মাথাটা গেছে, ঠিক আছে? ভর দুপুরবেলা গামছা গায়ে দিয়ে ঘুরছিস, সেরেলাক্স খাচ্ছিস। কি বলবো, আমি মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ আমি জানি, এতদিনে ঠিক বলেছিস। ঠিক কালকে ওরকম ঝমঝমিয়ে বৃষ্টি, সৌভিক ঘুরে বেরিয়েছে, ঠান্ডা লাগে। আজকে চড়া রোদ, এর মধ্যেও ঘুরে বেড়াচ্ছে। আরে বুঝতে পারি। আর সব থেকে বড় কথা হলো পূজার প্রবলেমটা কোথায় বুঝি না। কালকে আমাকে গালি দিয়েছে আমি বৃষ্টির মধ্যে নিয়ে বেরিয়েছি বলে, আজকে আমাকে গালি দিয়েছে রোদের মধ্যে। রোদ না বৃষ্টি না, তাহলে বেরোবো কখন? আরে যখন হালকা মেঘ করে থাকবে কোনোটাই খুব বেশি। আরে হালকা মেঘ করে থাকলে তো বৃষ্টিই নামবে। কি চড়া রোদে দুপুরবেলা বেরোনো যাবে না, রোদে বেরোনো যাবে না। এই রে ভাই 3:15 বাজে, পর দুপুরবেলা ঘুরে ঘুরে এই বাড়ি ঢুকলে। এখন একটু টিভি দেখবো, তারপর মোটামুটি ওই 6টা 6:30 সামনের মধ্যে ঢুকে যাবে। তারপরে হরিচুরি একটা সিরিজ রিলিজ করেছে, সেটা হচ্ছে ভোগ, ওটাই আজকে দেখার প্ল্যান আছে। আর এইসব মোটামুটি মাইথোলজিক্যাল, তারপরে একটু হরর গোছের মিস্ট্রি, এসব দেখতে আমার খুব ভালো লাগে, আর শান্ততারও খুব ভালো লাগে। আজকে বিকেলবেলা ওটাই দেখ। মা একটা আম পাঠিয়ে দিয়েছিল, তো সবিকটা কেটে দিয়েছে, কারণ আমি আমটা কাটতে পারি না। আর এই প্রথম মরশুমে পাকা আম খাবো। এক পিস। আমি একটু বলেছি ঘুমোতে যাব। হ্যাঁ দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ঘুমাস। কোন কোন দিনে সেটা ভাব। সোম থেকে শুক্র। হতেই সোম থেকে শুক্র ঘুমাই, যাতে শনি রবি জেগে তোকে সময় দিতে পারি। আমাকে তুই সময় দিস না। যাই হোক, ব্যাপারটা হলো কাজ তো হয়নি, এর মধ্যে আমি বলছি ঘুমাতে যাবো, পূজা বলছে কফি খেতে ইচ্ছা করে, তারপর বলছে এখানে ঘুমাতে। এখানে যদি শুই আমাকে যতক্ষণ না ঘুমানোর টাইমটা ওভার হবে ততক্ষণ জ্বালিয়ে মারবে, তারপর বলবে ঘুমা। কি হয়েছে? কফি খা। আমি আর সৌভি এখনই বেরোতাম, কিন্তু আমাদের আরবান কোম্পানি প্রত্যেক মাসে যেহেতু বাথরুম পরিষ্কার করতে আসে, এই মাসে আজকে আমি বুক করেছি। তো লোকটা আগের মাসে যে লোকটা করেছে ওই লোকটাই খুব ভালো পরিষ্কার করেছিল, তো ওই লোকটাকে করেছি। এবার লোকটা আমাকে তখন মানে আধা ঘন্টা আগে বললো আমি আসছি, কোথায় হাওয়া হয়ে গেল। লোকটা শুধু একটাই সমস্যা, কানের গন্ডগোল থেকে মাথায় হয়ে গেছে। আচ্ছা লোকটা এলে খুলে দিবি না? আবার মিষ্টি খাচ্ছিস? এটা ঠাকুরকে দিয়েছি আজকে, খা খা, তোর জন্যই এনেছি তালশাঁস। 6:10 বাজে, এখানে তো আমি কাজ করছিলাম আর সৌভিক গেছে ঘুমোতে। এই যে সানডে সাসপেন্স চালিয়ে ঘর অন্ধকার করে ঘুমাচ্ছে। আর এখানে আরবান গ্রামের দাদাটাও চলে এসেছে বাথরুম ক্লিন করার জন্য। বাট এই দাদাটা ভালো ক্লিন করে, বাট প্রচুর টাইম লাগে। কখনো আমি কোনো আইডিয়া নেই, ভেবেছিলাম একবার সোদপুর বেরোবো দাদার হলে, কারণ সোদপুরের নার্সারি থেকে কিছু গাছ আনবো, ছোটো ছোটো চারা যেগুলো ঘরে রাখার জন্য ইনডোর প্ল্যান্ট, সেগুলো নেই ঘরের প্রত্যেকটা গাছই, মানে যেগুলো ঘরে থাকতো সেগুলো মরে গেছে। তো ভেবে তো ছিলাম এইখান দিয়ে সমস্ত ঘরের টবগুলো রাখা। 7টা বাজে 5, 6টায় ওঠার কথা ছিল। সৌভিক না, আরে রাতে তো আবার ঘুমোবি, ওটা শান্তমুদাও এসে গেছে। বাড়িতেও রিক্সাটা তুলে দেবে না, ভেতরে ঢুকিয়ে দেবে না?
কটায় আসার কথা ছিল তোমার? চলে আসতাম, তোমার ওই ব্যারাকপুর লোকালটা ধরবো বলে আমি ইচ্ছা করে একটু দমদমে বসে রইলাম। কেন? ব্যারাকপুরটা খালি আছে, খালিতে ফাঁকায় এলাম। তুমি যে ট্রেনে ওঠে সেটাই তো ফাঁকা থাকে না, এটা তোমার ওই শান্তিপুরটা এলো কি ভিড়। 7টা বাজে, 7:15 বাজে, 7টা বাজতে 5, এতক্ষণে 7টা 5 বাজে। ঠিক আছে, উঠে বেরিয়েও গেছি। তো এদিক ওদিক যাবো বিকেলবেলা, কোথায় যাবো করে আজকে ঠিক হয়েছে একটু ছোট পিসির বাড়ি যাবো। অনেকদিন যাওয়া হয় না, মানে এর আগের বারে যখন পূজা গেছিল আমি বাইরে থেকে বেরিয়ে চলে এসেছিলাম কাজে। এখন তো বেশি রিয়েলি পিসি অমলেট খাওয়াবো। হ্যাঁ, খাবো। ও কি অমলেট খেতেই যাচ্ছি? হ্যাঁ। তোকে ডাকছে বাবান। আজকে কিছু খেয়ে আসি। হ্যাঁ, ভালো করেছিস, খা। পূজা তো কি আমি ডিম খাই, রোজ জিম যাই না, 2টো করে ডিম খাওয়াই হয়। পিসি এদিকে আসো, আর একটু ভাজো। হ্যাঁ যা, তুই নিয়ে যা না। ইয়ের হোক, বাবানের হোক। হ্যাঁ, একটু চেপে ভাজো, একটু ক্যাটক্যাটে আছে। গ্যাস কমিয়ে ভাজো হালকা করে। পিসি বাড়িতে সবিক অমলেট খেয়ে জাস্ট পিসাতে গল্প করছিল, সাথে সাথে অর্ডার ঢুকেছে। আজকে আমার কপাল ভালো, শান্তনুদা আছে। আর মোমো অর্ডার এসেছে আর পপকর্নে। শান্তনুদাকে বললাম মোমোটা তুমি বসাও, আমি আসছি। আর আমার হাত লেগে কখন অ্যাকসেপ্ট হয়ে গেছে আমি নিজেও টের পাইনি। সুইগিতে এইসব সময় অর্ডার আসে, এরপর কোন দিকে? বাদিকে অর্ডার সব দেওয়া ডান। ওপরে এসে গেছি, এখন এই চাউমিনটাকে সবই ঠিকঠাক করবে। এটাতে একটু সোয়া সস পড়বে। দিদি চাউমিন রোজই ঠিক করি। দিদি আপেলটা কেটে রেখে গেছেন আজকে। দিদি আপেল কাটতে ভুলে গেছে। নামতে বললো পূজা যে দিদি আপেলটা কেটে রেখো। দিদি আবার বললো হ্যাঁ কেটে রেখে যাবো। ভুলে গেছে, আমরা বেরিয়েছি, ভুলে গেছি। তার মধ্যে আমরা একা রেখে গেছি না দিদিকে, বুঝতে পারিনি এক্স্যাক্টলি কি ভুল করেছি। সবিক বলেছে 100 লঙ্কা দিতে, বেটে ওটা মাখাবে। তুই সেই অবস্থায় করে এনেছিস। হ্যাঁ, ওটা আমারই ভুল হয়েছে। আরে পাহাড়ে এভাবে দেয় বলে আমি ওপর দিয়ে দিলাম। এখন আমরা শুরু করেছি হইচয়ের সিরিজ ভোগ দেখা। গল্পটা কি সুন্দর ছিল আমার। আরে তুই আগে দেখ, পুরোটা দেখ, তারপর তো জাজ কর। এরকম জাজমেন্টাল হয়ে গেছিস। ভালো লাগতে পারে, তুই তার খেয়ে দেখে বলি বাহ 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 বাবা কি বানিয়েছে। গ্যারান্টি বলবো না, দেখেছো, আমার ভরসা আছে। 5 ঘন্টা লাইন দিয়েছে। কেন দেখছে? আচ্ছা, আমি একটু মজা নিচ্ছি দেখি এটা। যারা ভূতের রাজা দিলে পরে ওই যে 200 টাকায় 20 রকমের আইটেম খেতে গেছিলে, বড়ি ভাজা, শাক ভাজা, শুক্তো ফুক্তো, যারা পাওনি তারা আমার বাড়িতে সময় ফ্রিতে খাওয়াবো। আমার বাড়িতে মোটামুটি, আমার বাড়িতে না অধিকাংশ বাড়িতে মোটামুটি আমি জানতাম ওরকমই খাওয়া দাওয়া হয়। ডাল ভাজা, শুক্তো, বড়ি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। ঠিক আছে, তো এবার আমি বুঝতে পারছি যে রাজ্যের আর্থসামাজিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে লোকের এই খাবারটাও পাচ্ছে না, যার জন্য 200 টাকায় খাওয়ার জন্য 5 ঘন্টা সকালবেলা 4টে থেকে লাইন দিচ্ছে। ইটস ওকে, কোনো অসুবিধা নেই। জীবন একটা এসছে, আশা করি এটা থেকে তোমাদের। বাট যারা যারা পাওনি, ঠিক আছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি নেমন্তন্ন করে, আমার 200 টাকা কেন, আমার 2 টাকাও লাগবে না, ফ্রিতে খাওয়াবো আমি তাদেরকে। ঠিক আছে, শুধু আমাকে ওই এটা নিয়ে আসবে যে সকাল থেকে তোমরা লাইন দিয়ে ছিলে, 5 ঘন্টা 6 ঘন্টা লাইন দিয়ে 200 টাকায় 20 রকমের খাবারের জন্য তোমরা 5 ঘন্টা 6 ঘন্টা লাইন দিয়েছিলে। এই একটা প্রমাণ নিয়ে আসলে আমি তাদেরকে ফ্রিতে খাওয়াবো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তারা প্রচন্ড ভাবে, মানে তারা খেতে, তাদের মনে খাওয়ার জন্য বাসনাটা প্রচুর, কিন্তু তারা খেতে পারছে না, ওই জন্য 200 টাকায় খাবে বলে এতক্ষণ লাইন দিয়েছে। সিরিয়াসলি আমরা ফেটে খাওয়াবো প্লিজ। হ্যাঁ, কোনো মন খারাপ করার কিছু হয়। যারা যারা কমপ্লেন করছে যে স্টাফদের ব্যবহার খারাপ, তারা একটা জিনিস বোঝো, তোমরা 200 টাকা দিয়ে খাওয়ার জন্য সকালবেলা 6টার সময় 5টার সময় গিয়ে লাইন দিচ্ছ, দিয়ে 4টের সময় খেতে পাচ্ছ। ওখানকার স্টাফরা তোমাদের থেকে বেটার কন্ডিশনে আছে। ঠিক আছে, ওরা বাড়িতে বেটার খাওয়া দাওয়া করছে। ঠিক আছে, ওরা এটা বুঝে গেছে যে মানুষকে 200 টাকার খাওয়ার জন্য সকাল 6টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে। স্টাফদের চোখে তারা অনেক নিচে চলে গেছে, মানে সম্মান ব্যাপারটা তো ভেতর থেকে আসার কথা, আমারই আসছে না। সুতরাং ওই স্টাফদের কাছে গিয়ে যদি ওই সময় গিয়ে বলো একটু এরকম ভাবে দিন, এটা এরকম ভাবে দিন, অসম্মান হয়েছ,
নর্মাল ন্যাচারাল ব্যাপারটা। ক রকমের আইটেম আছে? 1 1 2 3 4 5 6 7 8 8 তোমার 80 টাকার খাবার 8 রকমের। দুটো বড়ি ভাজ, দুটো আলু ভাজ, দুটো বেগুন ভাজ, আলু 11 হবে। পনিরের চপ বলে যে আইটেমটা তোমরা দেখাচ্ছ না, একটা পনিরের চপ ওটা আইটেম হতে পারে না। আরে তুই তোকে যেটা বলছি, একটা আলু একটা বেগুন আর দুটো বড়ি ভাজ, 110 টাকা 11 রকমের থালি। ইউ ডোন্ট ইট, অনলি শান্তনু ইট। আরে শান্তনুদা খাওয়াটা শুরু করো, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা সেই জন্য কি আমার হাতে চিকেন শান্তনুরা টেস্ট করবে না? করবে তো। হ্যাঁ, আমাকে অল্প দে। আরে তোমরা খাবেটা কি দিয়ে? ডিমের ঝোল করিয়েছি তো। ডিমের ঝোলটা কোথায়? ফ্রিজে গরম হচ্ছে। ফ্রিজে গরম হচ্ছে? আজকে একটু খাওয়া দাওয়া তাহলে যেগুলো বাঁচবে কি মাইক্রোওভেনে ঢুকিয়ে রাখবো ঠান্ডা হতে? কি করছিস? আর দিস না। ঝোল দেবো না? অল্প, ব্যাস 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 ব্যাস। ভোগ কেমন উপভোগ করলি? ঠিকঠাক, নিকোস ছাড় থেকে তো বেটার। নিকোস ছাড়টা একদমই নেওয়া যায়নি, মানে ওটা নিতেই পারছে না। পরে দেখি সেগুলো আরো ভালো লাগবে। ভোগটা আমি সানডে সাসপেন্সে কিছুটা শুনেছি, মানে আমি তো পুরোটা পর্যন্ত শোনার অবস্থায় থাকি না, আর ঘুমিয়ে পড়ি। আর আমার আবার সানডে সাসপেন্সে না গল্প ভালো হলে আমি গল্প শেষ না হওয়া অব্দি যে ঘুমই আসে না। আমি কোনো সময় পুরোটা শুনি না, আধা শুনি। তো আপাতত আজকে ভোগ এরা উপভোগ করেছে, আমার শুধু লাস্ট দুটো এপিসোডে মনে হয় কি করে দিয়েছে ভগবান জানে। সানডে সাসপেন্সে শুনেছি বা পড়েছি, যাই ছিল এত ভালো ছিল, সেখান থেকে কি করে দিয়েছে যাই হোক। বাট ওই অভিক সরকারের কৃষ্ণানন্দ আগমবাগির যে ক্যারেক্টারটা, সেটা আমার খুব মানে বেশ সুন্দর লাগে। মানে এটা দুরকম হতে পারে, যদি ভবতারণ চাটুর্যে যদি তারানাথ তান্ত্রিক হয়, তাহলে এই কৃষ্ণানন্দ আগমবাগিস ওই অমর জীবন টাইপের ক্যারেক্টার হতে পারে, বেশ সুন্দর একটা ক্যারেক্টার। বাট অমর জীবন অনেক সিম্পল ছিল, কৃষ্ণানন্দ আগমবাগিস অনেক কমপ্লেক্স ক্যারেক্টার। যাই হোক, তো যারা পড়েছে এগুলো তারা রিলেট করতে পারবে, বাকিদেরকে বোর করছি, সরি তার জন্য। বাট আজকের ব্লগটা এখানেই শেষ করছি অন দিস নোট। টাটা। নাচছিস কেন? কি পাগলের মতো কি সব হচ্ছে। টাটা। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।